বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কলকাতার শ্রী স্বামীনারায়ণ মন্দিরে, যেটা পৈলান মন্দির নামে বেশি ফেমাস। কলকাতায় এই বৃহত্তম মন্দিরটি ডায়মন্ড হারবার জোকার কাছে অবস্থিত। এখানে আমরা আজকে বাইকে করে যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারো। এখানে কিন্তু বিশাল বড় পার্কিং জোন আছে, যেখানে 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার রাখার ব্যবস্থা আছে। আর তোমরা যারা ধর্মতলার থেকে আসতে চাইছো, তারা কিন্তু ডায়মন্ড হাবড়া ও আমতলাগামী বাসে উঠলেই হয়ে যাবে। এছাড়া মুকুন্দপুর থেকে আসতে হলে HD16, হাওড়ার থেকে আসতে হলে 12C, C37, বেহালা সল্টলেক থেকে আসতে হলে 235। আর এছাড়াও যদি তোমরা গড়িয়া, সোনারপুর, রাজপুর থেকে আসো, HD5-এ করে আসতে পারবে বন্ধুরা। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জোকা মেট্রো স্টেশন। সেখান থেকে নেমে বাস বা অটো করতে হবে। ট্রেনে করে আসতে হলে অবশ্যই তোমাদের নামতে হবে মাঝেরহাট স্টেশনে। সেখান থেকে বাস বা অটোতে আসতে হবে। কিন্তু বন্ধুরা, আসার সময় তোমরা অবশ্যই কিন্তু টাইমিংটা জেনে রেখো। ঠিক টাইমে না আসলে কিন্তু এই রকম বাইরেই তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মন্দির কিন্তু খোলা আর বন্ধের সময় থাকে বন্ধুরা। বন্ধুরা, মন্দির কিন্তু সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার 4টের থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে 12টার থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দিরের গেট বন্ধ থাকে। সেই সময় কিন্তু তোমাদের একদম মন্দিরের মেইন গেটের বাইরে ওয়েট করতে হবে। তো এই সময় আমরাও কিন্তু সেই সময় গেছিলাম, তাই আমাদের কিন্তু ওয়েট করতে হয়েছিল। এই মন্দিরের কিছু নিয়ম আছে, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। যেমন এখানে ফটো তোলা নিষিদ্ধ, ফটোগ্রাফি ভিডিও করা নিষিদ্ধ, হাঁটুর ওপর স্কার্ট বা শর্টস পরে আসা নিষিদ্ধ, পেট বা পোষ্য নিয়ে আসা নিষিদ্ধ। এখানে কিন্তু তোমরা কোনো জিনিসের খোদাইয়ের ওপর হাত দিতে পারবে না। বাইরের খাবার নিষিদ্ধ। এখানে কিন্তু তোমরা জুতো কাউন্টারের মধ্যেই রাখতে হবে। মন্দির ছাড়া অন্য কোথাও প্রবেশ নিষিদ্ধ। আর এখানে কিন্তু বিশাল বড় পার্কিং জোন আছে বন্ধুরা। তোমরা কিন্তু 2 হুইলার, 4 হুইলার, 3 হুইলার নিয়ে আসতে পারবে। পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জেস দিতে হবে। পার্কিংয়ের সামনেই রয়েছে ওয়াশরুম, আর তার পাশেই কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, সেখানে তোমরা বসে খেতে পারবে। আর এই ঠিক পাশের রাস্তাটা দিয়ে যেখান দিয়ে আমরা বেরোচ্ছি, সেখানেও কিন্তু একটা ফুড স্টল আছে বন্ধুরা। এখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে এখান থেকে খাবার নিতে পারবে। এখানে খুব সুন্দর নিরামিষ খাবার পাওয়া যায় বন্ধুরা। বন্ধুরা, এই রেস্টুরেন্টের পাশ দিয়েই কিন্তু চলে গেছে মন্দিরের রাস্তা। এখান দিয়ে সামনে কিছুটা এগোলেই আমরা কিন্তু একটা বড় মাঠ দেখতে পারবো। যেই মাঠে সবাই দেখো কি সুন্দর সময় কাটাচ্ছে। বাচ্চার থেকে শুরু করে বড়রা ফটো তুলছে। এমনকি খুব সুন্দর শীতকালের একটা আমেজ এখানে কিন্তু দেখা যাচ্ছে। আর এই মন্দিরের কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না বন্ধুরা। চলো আস্তে আস্তে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। আর মন্দিরটা কিন্তু বন্ধুরা বিশাল এরিয়া নিয়ে অবস্থিত, আর সেই রকমই বড় মন্দির। তোমরা হুট করে দেখলে তোমাদের মনেই হবে না যে তোমরা কলকাতায় আছো। দেখলে মনে হবে তোমরা গুজরাটে রয়েছো। আর এখানে কিন্তু কলকাতার মধ্যে বলতে পারো গুজরাটকে তোমরা দেখতে পারবে। অসম্ভব সুন্দর এই মন্দিরের কারুকার্য, অসম্ভব সুন্দর বন্ধুরা, যেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। চলো আস্তে আস্তে যাই সামনের দিকে। মন্দিরের একদম গেটের সামনে রয়েছে বড় পাদুকা যুগল। এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বন্ধুরা। এখানে সবাই কয়েন দিচ্ছে, দিয়ে সবার মনের উইশ করছে। আর এখানে কিন্তু ফোয়ারারও ব্যবস্থা আছে, কিন্তু আজকে সেটা চলছে না। চলো এবার আমরা সামনের দিকে যাই। আর বন্ধুরা, তোমাদের এই সুন্দর মন্দিরটা দর্শন করাই। এই চত্বরে কিন্তু, মন্দিরের চত্বরে কিন্তু তোমরা ফটো ভিডিও করতে পারবে, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু সেটা অ্যালাউ না বন্ধুরা। চলো এই মন্দির সম্বন্ধে কিছু তোমাদের তথ্য জানাই। স্বামী নারায়ণজি 18 শতকে একজন মহান আধ্যাত্মিক গুরু ছিলেন। তিনি 1822 সালে প্রথম মন্দির প্রতিষ্ঠা করেন আহমেদাবাদে। এরপর থেকে ওনার শিষ্য ও অনুগামীরা বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণ শুরু করেন। এর মধ্যে সবথেকে বড় মন্দির হল দিল্লির অক্ষয়ধাম মন্দির। কলকাতার এই মন্দিরটিও স্বামীনারায়ণ মন্দিরই একটি অংশ। মন্দিরটি সকলের জন্য খোলা হয় 2014 সালে।
অনেক দিন সময় ধরে বন্ধুরা এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। পুরো মন্দিরটি কিন্তু স্ট্যান্ডস্টোন ও মার্বেল পাথর দিয়ে তৈরি। সুদূর গুজরাট থেকে কিন্তু এই মার্বেল অ্যান্ড স্যান্ডস্টোনগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল বন্ধুরা। এত সূক্ষ্ম নিখুঁতের কারুকার্য দেখলে মন কিন্তু ভরে যায়। মন্দিরে ওঠার ঠিক সিঁড়ির পাশে কিন্তু এইরকম ডোনেশন বক্স রয়েছে। তোমরা তোমাদের সামর্থ্য মতো ডোনেশন করতে পারো। এছাড়া এখানে কিন্তু তোমরা প্রসাদও কিনতে পারবে। আর এইখানে ঠিক হচ্ছে জুতো রাখার কাউন্টার আছে, কিন্তু সেদিনকে জুতো রাখার কাউন্টার বন্ধ ছিল, তাই বাইরেই জুতো রেখে আমাদের উঠতে হয়েছিল। সব থেকে ভালো হয় যদি তোমরা কেউ নিচের থেকে অপরজন গিয়ে দেখে আসো, তাহলে কিন্তু তোমাদের জুতোও ঠিক থাকবে, সেফ থাকবে। আর এখন কিন্তু যেহেতু শীতের মরশুম, মন্দিরে কিন্তু খুব খুব ভিড় হচ্ছে। আর দেখো বন্ধুরা, কত নিখুঁত কারুকার্য। চলো মন্দিরের ওপরে তোমাদের দেখাই। দেখো মন্দিরের ওপরের কারুকার্যটা, মন ভরে যাবে। এত নিখুঁত, এত সুন্দর কারুকার্য কিভাবে হতে পারে, মানে দেখলে কি বলবো, তোমাদের মুখ থেকে শুধু একটাই কথা বেরোবে যে বাহ, কি সুন্দর তো দেখতে। জাস্ট আমরা ওপরের কিন্তু ঠাকুর দর্শন করে, ওপরে কিন্তু বন্ধুরা, এখানে আমি তোমাদের দেখাতে পারিনি, ওপরে কিন্তু রাধাকৃষ্ণ, সীতারাম, লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। আর এখন আমি যাচ্ছি কিন্তু লাইন দিয়ে নিচে মন্দিরের গর্ভগৃহে, যেখানে কিন্তু স্বামী নারায়ণজির সোনার মূর্তি রয়েছে। চলো তোমাদের দর্শন করাই। বন্ধুরা, বাইরের থেকে মন্দিরটা দেখতে যতটা সুন্দর, ঠিক মন্দিরের গর্ভগৃহটাও কিন্তু ততটাই সুন্দর। চারদিক পুরো ঝকঝক করছে। আর এখানে দেখো কাচের দিয়ে ঘেরা, সেখানে কিন্তু স্বামী নারায়ণজির সোনার মূর্তি আছে। এখানে কিন্তু 50 টাকায় তোমরা দুজনে মিলে পুজো করতে পারবে। এখানে তোমাদের জল দেওয়া হবে, সেই জল দিয়ে তোমরা ঠাকুরের মাথায়, স্বামীনারায়ণজির মাথায় ঢালতে পারবে। আর এখানে কিন্তু শুকনো প্রসাদও বক্সে করে দেওয়া হয়। বন্ধুরা, যখন মন্দিরের বাইরে গর্ভগৃহ থেকে বেরোলাম, তখন দেখছি চারদিক অন্ধকার হয়ে আসছে, সূর্য প্রায় অস্ত যায়। এই সময় কিন্তু মন্দিরের রূপটাই আলাদা। আমি অপেক্ষা করছিলাম যে কখন সন্ধ্যা হবে আর কখন এই চারদিকে মন্দিরের আলো জ্বলে উঠবে। সেটা কিন্তু দেখতে একটা আলাদাই আনন্দ বা আলাদাই সৌন্দর্য। দিনের বেলা একরকম, আর সন্ধ্যা হলে কিন্তু আরেক রকম। দেখো কি সুন্দর লাগছে। এখানে কিন্তু আরেকটু পরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 5 বার দিনে আরতি হয়। একটা হচ্ছে সকাল 6টার সময় হচ্ছে মঙ্গল আরতি, 7টা, 7:30টার সময় শৃঙ্গার আরতি, আর হচ্ছে 11:15-তে রাজভোগ আরতি, সন্ধ্যা 6:45-এ সন্ধ্যা আরতি, আর 8টার সময় কিন্তু সায়ন আরতি হয় বন্ধুরা। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি আরতির লিস্টটা দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা, ভোগের কুপন কাটতে হলে একদম তোমাদের সকালে চলে আসতে হবে, কেননা 12টার মধ্যে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়ে যায়। এখানে ভোগের মূল্য হচ্ছে গুজরাটি থালি 150 টাকা, স্বামী নারায়ণজির ভোগ হচ্ছে 45 টাকা। এখানে কিন্তু এই ভোগ প্রসাদ তোমাদের এই রেস্টুরেন্টে এসেই কুপন কেটে খেতে হবে। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, তার জন্য কিন্তু আমরা কিন্তু আর রেস্টুরেন্টে যেতে পারিনি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।